সংসার জীবনে সবাই যদি একটু মিলেমিশে থাকা যায় তাহলে আমি মনে করি দুঃখের থেকে আনন্দটাই একটু বেশি পাওয়া যায়। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। অন্যদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও। আজকে পুচু সোনার বাবা দুপুরে বাসায় খাইতে আসবে, আর তাই অন্য দিনের থেকে আজকে দুপুরে রান্নাটা একটু তাড়াতাড়ি করতে হবে। তার জন্যই সকাল সকাল সব কাজ শেষ করে একবারে স্নান করে নিয়েছিলাম। নিজে একটু রেডি হচ্ছিলাম আর তখনই পুজো সোনা দৌড়ে কোলে উঠে বসলো। ওকে একটু আদর করে রেখে কিছু জামা কাপড় পরিষ্কার করে রাখছিলাম আর সেটাই এখন নেড়ে দিচ্ছি। বাইরে যা রোদের অবস্থা, তাতে আজকে জামা কাপড় নেড়ে দিলে 2-3 দিন লেগে যায় এটা শুকাতে। একটু কষ্ট করে এটা যদি একটু ছাদে দিয়ে আসতাম তাহলে দ্রুতই শুকাই যেত, কিন্তু প্রতিদিন আর ছাদে যাইতে ভালো লাগে না, এই কারণেই এখানেই নেড়ে দিই। তবে ওর বাবা যেদিন বাসায় থাকে সেদিন ছাদেই নেড়ে দিয়ে আসি। কাপড় চোপড় গুলো নাড়া শেষ করে এখন দুপুরে কি কি রান্না হবে সেটাই নিয়ে কাটতে বসেছি। আমরা একাদশী করে থাকি আর তার জন্যই একাদশীর আগের দিন আমরা নিরামিষ খাই। পুচু সোনার বাবা প্রতিদিন দুপুরে অফিসেই খেয়ে থাকে, কিন্তু প্রতিদিন অফিসে মাছ মাংস রান্না করা হয়। আর ওর বাবা যেহেতু আজ নিরামিষ খাবে তার জন্য তো আর আলাদা করে রান্না করা হবে না, এই জন্য বাসায় আসবে খাইতে। আমি এদিকে সবজি কাটতেছি আর আমার পুচু সোনাটা সবজিগুলা নিয়ে দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে। আজকে আমি 2-3 রকমের সবজি দিয়ে একটা তরকারি রান্না করব, আর রান্না করব শাক ভাজি আর আলু ভাজি। আমি এখন যে আলুটা কাটতেছি এই আলুটা বেশ কয়েকদিনের আগের, এই কারণে একটু নষ্ট নষ্ট হয়ে গেছে, আবার গাছও জ্বালাই গেছে। তাই ভাবলাম আলুগুলো রেখে আর কাজ নেই, কিছুটা তরকারিতে দেবো আর কিছুটা ভাজি করে খেয়ে ফেলবো। আমি প্রথমে ধুন্দল আর আলুটা কেটে নিয়েছি। আমি যখন ধুন্দল কাটতেছিলাম তখন আমার ছেলে বলতেছিল, মা এটা কি সবজি? আর বলতেছিল, মা এরকম একটা সবজি আমার বইতে আছে, দেরি করো দেরি করো, আমি এনে দেখাচ্ছি। এই যে এখন বই নিয়ে চলে এসেছে আমাকে দেখানোর জন্য। ওর খেলা করতে করতে যদি কখনো মনে পড়ে যে এই জিনিসটা ওর বইতে আছে, ও নিয়ে চলে আসবে আমাকে দেখানোর জন্য। ও সারাক্ষণ ঘরের ভিতর এপাশ ওপাশ ছুটতেই থাকে, যখন বাড়িতে যায় তখন আর ওরে কে পায়। বাবাটা আমাদের সাথে এখানে থাকে আর মাঝে মাঝে বলে, মা কখন বাড়িতে যাবা? ওর এরকম আটকা জায়গা থাকতে ভালো লাগে না, তারপরেও কি করবে, করার কিচ্ছু নাই। আলু পেঁপে ধুন্দল ওগুলা কাটা হয়ে গেছে, এখন কাটতে বসছি শাক। যে সবজিগুলা কেটে নিয়েছি ওইগুলা দিয়ে নিরামিষ রান্না করব আর এই শাকটা ভাজি করব। এটা হচ্ছে পালং শাক, আর পালং শাকটা এমনিতেই খুব নরম, এটা বেশি কুচি কুচি করে কাটা লাগে না। এটা যেভাবেই কাটা হোক না কেন রান্না করার সময় খুব দ্রুতই গলে যায়। আলু ভাজি করার জন্য আলুটাও প্রথমে কুচি কুচি করে কেটে নেব। এখন শাক আলু আমার দুটোই কাটা শেষ। এখন এই জায়গাটা ভালো করে পরিষ্কার করে রেখে চলে যাব ছেলেকে স্নান করাইতে। খুব ঠান্ডা পড়তেছে আর এই কারণেই ওকে গরম জল করে দিয়েছি, আরো মজা করে স্নান করে নিল। গতকাল রাতে ওর বাবা ওর জন্য সোনপাপড়ি এনে রেখেছিল, গতকাল রাতেও ঘুমিয়ে গেছিল, এ কারণে দেওয়া হয় নাই, এখন এটা দিলাম, খুবই খুশি। ওকে ওটা খেতে দিয়ে আমিও রান্না বান্না শেষ করে নিলাম। তারপর পরই ওর বাবা চলে আসছিল। ওর বাবা আসলে ও তো দরজা খুলে দিয়ে আসলো, তারপর ওর বাবা ওকে নাচানো শুরু করলো। ওকে নিয়ে যদি একটু ওরকম করা হয় তাহলে ও অনেকটা খুশি হয়। এখন ওর বাবা হাত মুখ ধুয়ে এসে খেতে বসছে, অমনি ছেলে বলতেছে, বাবা আমাকে একটু খাইয়ে দাও। ওর বাবা ওর কথা শুনে ওকে একটু খাইয়ে দিল, তারপর নিজেও খেতে বসলো। ওর বাবা খেয়ে আবার চলে যাবে অফিসে, এই কারণেই আর সম্পূর্ণটা খাওয়ানো হলো না।